আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্না। আমার আজকের রেসিপি সিমের বিচি দিয়ে মাছ দিয়ে ভুনা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি সিমের বিচিগুলোকে ভালোভাবে ছিলে নিয়ে 2-3 বার পানি চেঞ্জ করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দ্রুত যদি সিমের বিচি পরিষ্কার করতে চান তাহলে আধা ঘন্টা সিমের বিচি ভিজিয়ে রাখবেন, তারপরে খুব ইজিলি সিমের বিচিটা পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে করেছি। তো প্রথমে আমি মাছের কয়েকটা টুকরো নিয়ে নিয়েছি, এখানে প্রায় 5টা টুকরো আছে মাছের। আপনারা চাইলে এইটা রুই মাছ দিয়েও করতে পারেন। তো আমি মাছে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, এখানে আমি কাঁচা মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছের লবণ হলুদটা মেখে নিতে হবে। এরপর একটি কড়াই গরম করে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আপনারা একটা একটা করে মাছ ছেড়ে দেবেন। অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন গরম থাকে, না হলে নিচে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে অন্য পিঠ উল্টে দিবেন। সাথে সাথেই মাছ দিয়ে উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে মাছটা নিচে লেগে যেতে পারে। মাছের এক পিঠ সম্পূর্ণভাবে যখন হয়ে যাবে তখন অন্য পাশে মাছগুলো উল্টে দিবেন। তো আমি এইভাবে এপিট ওপিট করে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে আমি একটি পাতিলে গরম করে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব আমি জিরে ফোড়ন। জিরেটা একটু ফুটতে শুরু করলে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু সফট করে নিতে হবে, একদম লালচে করে ফেলা যাবে না। হালকা একটু সফট হয়ে আসলেই তারপরে দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে হালকা কষিয়ে নিতে হবে। যখন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে তখন কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব, কারণ এখন আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। তো প্রথমে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। পানি না দিলে গুঁড়া মশলাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে এরপরে দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা দিলে কালারটা খুব ভালো আসে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সেই ছিলে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর মশলার সাথে সিমের বিচিটা খুব ভালোভাবে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন সিমের বিচি থেকে যথেষ্ট পানি বের হয়ে আসছে। তো আমার সিমের বিচিটা কষানো হয়ে গেছে। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব যেন সিমের বিচিটা সিদ্ধ হয়ে যায়, দিয়ে ঢেকে রাখবো। তো এই তো আমার সিমের বিচিটা প্রায় হয়ে আসছে। এখন আমি সে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে নিব, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো একটু পরে ঢাকনা খুলে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ধনিয়া পাতা দিয়ে দিলেই আমার রান্নাটা রেডি। তো আপনারাও চেষ্টা করতে পারেন বাসায় এই সিমের বিচি দিয়ে মাছ ভুনা, খেতে অসম্ভব ভালো লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।